ছেলেদের কাছ থেকে ইলিশ মাছের দর্শন পেলাম, টাটকা ইলিশ। এটা আমফান আমফান শঙ্কর মাছ পাইকারি আর খাল মাছ কত বড় বড়, 14 কেজি। এগুলো হচ্ছে কিন্তু বাউল মাছ। এই অক্টোপাস, বেশ অক্টোপাসটা কিন্তু দারুণ লাগলো, প্রায় 4 থেকে 5 কিলো কিন্তু ওয়েট। নতুন মাছ কিন্তু এর আগে দেখিনি কখনো। এটা কিন্তু হাঙরের বাচ্চা বলা হয়, বেশ পমপ্লেট, একদম তাজা। কিন্তু এটা হচ্ছে পাঙাশ, সামুদ্রিক পাঙাশ। তো এটা চাইনিজ পমপ্লেট, এর দাম প্রায়, ছোট টুনাগুলো 100 টাকা করে ছিল, আর এই বড় টুনাগুলো কিন্তু প্রায় বিগ সাইজ। আচ্ছা দেখুন কেন এত ভিড়, এক একটা 12 থেকে 14 কেজি একদম টাটকা ইলিশ। কিন্তু 450-500 টাকা মাছ আছে, বাংলাদেশে যায় না এগুলো। সব থেকে বেশি কোথায় যায়? এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ফিশ মার্কেট কিন্তু এই দীঘাতেই পাবেন। আপনারা যদি চান তাহলে এখান থেকে মাছ কিনে নিয়ে ওদের প্যাকিং হবে। সেই আপন, এই পড়ে গেল। নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এশিয়া মহাদেশের সব থেকে বড় ফিশ মার্কেট হতে চলেছে এই দীঘা মোহনাতে সময় কাটিয়ে আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই ফিশ মার্কেটে চলে যান। ফিশ মার্কেটে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের মাছ রয়েছে। আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ফিশ মার্কেট ঘুরে দেখাবো, বিভিন্ন প্রজাতির মাছ হাতে ধরে দাম দর করে আপনাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং পাইকারি মার্কেটের দামের পাশাপাশি খুচরো মার্কেটেরও দাম কেমন কি আছে তা সমস্তটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। তো চলুন সবার ফার্স্টে আগে মাছ তোলা দেখি মোহনা থেকে, তারপরে আমরা মার্কেটে যাই। মনে হয় আমাদের একটু দেরি হয়ে গেল। এখানে মাছ নিয়ে যাচ্ছে জালে করে, আর ওই দিকে জাল টানছে এখনো। যাই দেখি কি কি মাছ পেলো। কি মাছ আছে দাদা? চুনো মাছ সব নামিয়ে ফেলেছেন নাকি? একটু দাঁড়ানো যাবে 1 সেকেন্ড? আচ্ছা একটু মাছগুলোকে দেখাই। মাছ তুলেছে এরা জাল দিয়ে, এই দেখেন পমপ্লেট। আর কি কি আছে? পমপ্লেট পাশে আছে, আর ওই মোলা ঠোলা ওগুলো রয়েছে। আর এই গুঁড়ো এগুলো কি? মরলা মাছ। আর এই সাইডের গুলো ওইগুলো ফ্যাসার বাচ্চা। আর আছে ওখানে মাছ তুলছে এখনো না? পৌঁছাতে পারবো? বললো যে পৌঁছতে পারবো। তো চলুন দৌড়ে যাই। এই দৃশ্য কিন্তু সত্যি অসাধারণ লাগে, সমুদ্রের থেকে জাল দিয়ে মাছ তোলা। অবশেষে দৌড়ে চলে এসেছি। কে এখনো পিছনে? দেখি এগুলো সব তোলা হয়ে গেছে, পার্ট বাই পার্ট এভাবে তোলে। ওপাশ দিয়েও তুলতে এসছে, আর এপাশ দিয়েও তুলতে এসছে। চুনো মাছ পার্শে এই দেখুন জ্যান্ত পার্শে মাছ। আর এগুলো আমরা বরফ দিয়ে খাই। হ্যাঁ, সামুদ্রিক যত মাছ হয় সবই কিন্তু বরফ দেওয়া থাকে। নদীর মাছ টাটকা, সামুদ্রিক টাটকা মাছ কিন্তু সচরাচর দেখা যায় না। আর এখানে বোধহয় মাছ রয়েছে নাকি কাকা? হ্যাঁ, এগুলো কি মাছ যেন বলে? ফিতে মাছ না? সবই তো মনে হয় প্রায় ফিতে মাছ। এগুলো তারা রেখেছে। এই যে জ্যান্ত, এটা কি বাঁশপাতা মাছ না? জ্যান্ত বাঁশপাতা মাছটা কিন্তু জ্যান্ত ছিল, বেশ বড়। এখানে আছে বাবা, এখানে বড় মাছ। দাদা একটু দেখবো গো? হ্যাঁ দেখেন দেখুন এখানে কিন্তু বেশ বড়, জেলেরা খাওয়ার জন্য নিয়েছে। এটা কি মাছ গো? এটা বেলে মাছ। এই বেলে মাছ দেখুন, এগুলো কিন্তু সব বেলে মাছ। আমরা কিন্তু বরফের খাই, কিন্তু এখানে দেখুন টাটকা পুরো একদম জ্যান্ত। আর দেখেন সামুদ্রিক ট্যাংরা জ্যান্ত। আর এগুলো সব ফিতে মাছ, তাই তো? এটা কি ইলিশ? সমুদ্রের ইলিশ দেখুন, সমুদ্রের ইলিশ কালার কি বাপরে বাপ, পুরো টাটকা জ্যান্ত ইলিশ। একদম একটু জল দিয়ে ধরো না। জেলেদের কাছ থেকে ইলিশ মাছের দর্শন পেলাম, টাটকা ইলিশ। আমাদের সমুদ্রের পাড়ে মাছ ধরা দেখা হলো, এবং এখান থেকে আমরা সরাসরি যাব চলুন ফিশ মার্কেটে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। 750, 800, 800, 800, 800, 800 2 পিস, 800,
800 800 তো মাছ নিলাম হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ভ্যানে করে ক্যারেটে করে সব চলে যায়, ওই যে এরকম যেমন চলে যাচ্ছে, আবার কিছু মাছ নামানো হচ্ছে নিলাম করার জন্য। হাজার কি মাছ কাকা এগুলো? এটা আমফান আমফান আমফান। এগুলো কি মাছ দাদা? কেজি কত করে? কেজি কত করে? 150 টাকা কিলো। 150 টাকা। এই যে নিলামে উঠে গেছে, সব বিক্রি হয়ে গেছে। আপনাদের চাই 180 টাকা হয়েছে, 180 85 টাকা হলো, 185 টাকা হলো, 190 টাকা হলো, 5 কম দাম দিলে 200 টাকায় বিক্রি হলো, তাই তো? এই টোটালটা মানে কেজি প্রতি 200, টোটালটাই পুরো একদম নিয়ে নিল। ক কেজি ওয়েট আছে দাদা? 67 কি কেজি? 67 কত করে কেজি দিল? 150 টাকা কেজি। শঙ্কর মাছ পাইকারি মার্কেটে 150 টাকা কিলো বিক্রি হলো, আর এটা মার্কেটে যখন যায় তখন 300 350 টাকা কেজি, 400 টাকা কেজিও যায়। দেখুন 14-15 কেজির ফাল মাছ কত বড় বড়, এগুলো কিন্তু সে 1000 টাকা করে বিক্রি হয়েছে, মানে 1000 টাকা কেজি। এক একটা মাছের দাম প্রায় 14,000 থেকে 15,000 টাকা। এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এই ঠিক 14 কেজি। এটা বাইক মাছ নাকি? এই যে লম্বা, এটা গাঙ্গি কলা বলে, কোলা। এগুলো কেজি কত করে? 10 টাকা 15 টাকা কেজি। জাপানে এগুলো বেশি খায়। হ্যাঁ, সাইজ দেখুন এক একটা। এগুলো কত কেজি করলে? 15-20 টাকা কেজি এখানে, 15-20 টাকা। এই হচ্ছে মাছের সাইজ, এর মাথা কেটে বিক্রি হয়। টাইগার, এগুলো হচ্ছে টাইগার চিংড়ি, এগুলো কিন্তু 1200 টাকা কেজি। এই সাইজের পমপ্লেট কিন্তু পাইকারি রেট 360 টাকা, 360 টাকায় এই পমপ্লেট বিক্রি হলো। আরেকটা মাছ দেখাই, দেখুন সামুদ্রিক, এটা হচ্ছে সামুদ্রিক বাঁশ পাতা, বাঁশ গাছের পাতার মতো দেখতে, তাই এর নাম হচ্ছে বাঁশ পাতা। আর এই চোখগুলো দেখুন, এই যে দুটো চোখ আর এটা মুখ। কি মাছ এটা? বাউল মাছ। এগুলো হচ্ছে কিন্তু বাউল মাছ, প্রায় এক একটা 2 কেজি 2.5 কেজি হবে না, 2-2.5 কেজি কিন্তু ওয়েট আছে, 700 টাকা কেজি। এই যে বাউল, এগুলো কিন্তু রিবন ফিশ বা তরোয়াল ফিশও বলে নাকি? তরোয়াল মাছ বলে না, রিবন ফিশ। আচ্ছা, অনেকে তরোয়াল ফিতে মাছ, মানে ফিতের মতো সরু, তরোয়ালের মতোই, যার জন্য ফিতে মাছ। ফিতে মাছ। এগুলো কেজি কত করে? 130 টাকা করে। 130 টাকা করে কেজি, পাইকারি রেট, পুরো পাইকারি। মানে এই মার্কেটের মধ্যে এরকম ইন্টারন্যাশনাল মার্কেটে আর কি টুরিস্টরা আসলে মোটামুটি পাইকারি রেটে করে 1 কেজি দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মার্কেট থেকে 1 কেজি 2 কেজি কিন্তু তারা সেপারেটলি দিয়ে দেয় ট্যুরিস্টদের জন্য। 145 পাইকারি মার্কেটে 145 টাকা করে কেজি, বেশ বড় সাইজ কিন্তু। চেলা মাছ বলে, চেলা। ব্ল্যাক পমপ্লেট, আবার কেউ বলে এটাকে ব্ল্যাক পমপ্লেট, হালুয়া, আর কি বলে? বাউল। আমাদের এখানে বাউল, মানে দীঘার এখানে সব বাউল বলে। এই মোটামুটি 1 কেজি ওয়েট। এটা পমপ্লেটের থেকে ভালো। আর এটা আরো বড় সাইজ, 600 টাকা কিলো। 600 টাকা। আচ্ছা, এটা 600 টাকা কিলো। এই মাছ প্রায় 2 কিলো ওয়েট আছে। আর এগুলো কত কেজি? এটা কিলো, দাম কত? 1 কিলোর আপ 600 টাকা। ও 1 কিলোর আপ 600 টাকা, আর 1 কিলোর নিচে হলো 420। 1 কেজির নিচে হলে মাছের দাম একটু কম, আর 1 কেজির ওপরে হলে মাছের দামটা কিন্তু প্রায় অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, একটা বড় অক্টোপাস পেয়েছি, দেখুন
এই দেখুন কত বড় অক্টোপাস, আরো বড় হয় কিন্তু এই সাইজটা। এই যে দেখুন অক্টোপাস, এই টোটালটা স্কুইড আর অক্টোপাসে আছে, তাই তো? 600 টাকা কেজি। এগুলো কি সেপারেট হবে করে? 600 টাকা করে এই অক্টোপাসের দাম এখানে পাইকারি রেটে। এটা ক্যাটেল ফিশ আর এটা স্কুইড আর এই অক্টোপাস। বেশ অক্টোপাসটা কিন্তু দারুণ লাগলো। এগুলো হচ্ছে ম্যাকরেল ফিশ, অনেকটা সে আইলার মতো, অনেকটা বোধহয় না, সাইটিং আইলার মতো অনেকটা টেস্ট বোধহয়। তো এগুলো কেজি কত করে? 200, প্রায় 200-250 টাকা কিন্তু পাইকারি রেট রয়েছে এগুলো। অনেকটা আয়লা মাছের মতোই দেখতে। আয়লা মাছটা একটু চওড়া হয় আর এটা একটু লম্বাটে ধরনের। আচ্ছা, এখানে কিন্তু নতুন এক ধরনের মাছ দেখলাম, ওই যে বাঁশপাতার মতো দেখতে পাচ্ছেন। এটা কি মাছ? কন্নি। এটা কিন্তু কন্নি মাছ, প্রায় 4 থেকে 5 কিলো কিন্তু ওয়েট, প্রায় 350-400 টাকা করে কিন্তু কেজি যায় পাইকারি রেটে। আর এটা বলছিলাম, এটা নতুন দেখতে পেলাম, এখানে চোখ, এটা মাথা। এটা হচ্ছে চপ্পল মাছ, নতুন মাছ কিন্তু এর আগে দেখিনি কখনো। বাঁশপাতার মাছ দেখেছি, বাঁশপাতার মতোই কিন্তু অনেকটা দেখতে, এবং শরীরটা খসখসে। ছোট গাঙ্গি, বক মাছের মতো এরকম থাকে, আরো বড় হয়। এগুলো কিন্তু গাঙ্গি মাছ বলা হয়। কত করে কেজি? 180 থেকে 200 টাকা কিলো। 180 থেকে 200 টাকা কিন্তু পাইকারি রেট এই মার্কেটে। অনেকটা বক মাছের মতোই গাঙ্গি মাছ, এটা কিন্তু বক মাছ। ওপরটা সবুজ আর নিচটা সিলভার কালারের। এর কেজি কত করে? ওই 190-200 করেই কিন্তু কেজি গাঙ্গি প্লাস বক মাছের। আরেকটা নতুন জিনিস দেখাই আসুন। আচ্ছা, এটা কিন্তু হাঙরের বাচ্চা বলা হয়, জোয়াল হাঙর মাছের মতো। দেখুন এখানে কিন্তু কানের মতো রয়েছে, এটাকে জোয়াল মাছ বলা হয়। এই হাঙরের মতো এই পাখনা। আর কেজি কত করে এগুলো? 250 টাকা। এই মাছ খাওয়া যায়। আর মুখের সামনেটা দেখুন, বাউল মাছ, ওই হালুয়া মাছের মতোই। 550 টাকা কেজি। মানে ওইদিকে দেখলাম 600 টাকা, এখানে 550 টাকা, 40-50 টাকার হেরফের। আপনাদের হাঙরের বাচ্চা দেখিয়েছিলাম, জোয়াল মাছ, মানে হাঙর টাইপেরই। এবার হাঙর মাছের বাচ্চা দেখুন, এটা কিন্তু হাঙর মাছের বাচ্চা, যেটাতে সিল করা আছে। আমি আরেকটা তুলি, এটা হাঙর মাছ, ছোট হাঙর। এই যে এই সাইডটা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু হাঙরের বাচ্চা। তাহলে হাঙরের প্রজাতি, এর নাম কি? কুকি। আচ্ছা, এটা হাঙরের প্রজাতি, 40 রকমের কিন্তু হাঙরের প্রজাতি আছে। তো এটা যেরকম উকি, আর ওটা জুয়েল ছিল, বড় সাইজের ছিল, মুখের দিকটা একটু চাপ টাইপের। আর এটা হাঙরের আরেকটা প্রজাতি উকি মাছ বলা হয়, এর সাইজ এরকমই হয়। আমি তখন ভুল বললাম, এখানে যিনি একজন রয়েছে তিনি আমাকে আর কি সংশোধন করে দিল। পাইকারি মার্কেটে 50-60 টাকা করে কেজি এগুলো। আমাকে যে সংশোধন করিয়ে দিয়েছিল হাঙরের বিষয়টা, এই যে এই কাকু, ইনি কিন্তু এই দীঘার যে পাইকারি মার্কেট, সেই টোটাল পাইকারি মার্কেটের কিন্তু ইনি সেক্রেটারি। সুন্দর দাস। তো মোটামুটি মার্কেট ভোর 4টে থেকে, আর সামুদ্রিক যত মাছ রয়েছে সব মোটামুটি 4টে থেকে ঢোকা শুরু করে। আর মোটামুটি মার্কেট তো 11টা 11:30। এখন মাত্রা একটু কম হচ্ছে, ওয়েদার একটা খারাপ ছিল না, মাছ আসছে। এভারেজ 450-500 টন মাছ আছে। 400 থেকে 450 টন টন। আর কত ধরনের ভ্যারাইটিস, কত রকম? তাও 80 থেকে 100 ভ্যারাইটিস মাছ আছে এই মার্কেটে, তাই তো? ইন্টারন্যাশনাল মার্কেট এটা, যেহেতু প্রায় তৈরি হচ্ছে, ওখানে তৈরি হচ্ছে, ওই বড় শেড তৈরি করছে। আচ্ছা, এই মার্কেটটা কিন্তু ওখানে শিফট হবে, মানে ও পাশে ডান দিকে নতুন করে মার্কেটটা রিনোভেশন করছে। এশিয়ার মধ্যে বড় মার্কেট হবে, এশিয়ার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট হবে। আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ফিশ মার্কেট কিন্তু আমাদের এই দীঘায় তৈরি হচ্ছে। ভবিষ্যতে কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি সব থেকে বড় এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়া কন্টিনেন্টের মধ্যে আপনারা সব থেকে বড় ফিশ মার্কেট কিন্তু এই দীঘাতেই পাবেন। এই কাকাকে কি কাকড়া বলে?
এটা 3 স্পট থ্রি 3 স্পট। স্পট 6 গ্রাম। আচ্ছা, এখানে 3টে স্পট দেখতে পাচ্ছেন, তাই এর নাম 3 স্পট আর কি। যাই হোক, সি ক্র্যাব। তো এই কাঁকড়ার মোটামুটি রেট কেমন যায় এখন? এটা 160 টাকা 170 টাকা। 160 টাকা কিন্তু কেজি রয়েছে। আচ্ছা, বলছি এই মার্কেট থেকে কোথায় কোথায় মাছ আর কি ডেলিভারি করছেন আপনারা এই মুহূর্তে? এই মার্কেট থেকে সারা ভারতবর্ষে মাছ যায়। আচ্ছা, বেশি কোথায় যায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো বিভিন্ন বাজারেই যায়। আচ্ছা। আর যেখানে যে মাছ ম্যাক্সিমামটাই এক্সপোর্ট হয়। আচ্ছা। এই যে যত চিংড়ি দেখছেন এগুলো সব এক্সপোর্ট হবে, যত পমফ্রেট দেখছেন এগুলো এক্সপোর্ট হবে। না, এমন হয় না যে ভারতবর্ষের কোন পার্টিকুলার একটা রাজ্য, যেই রাজ্যের সব থেকে বেশি যাচ্ছে আপনাদের এই দিকে? আমাদের উড়িষ্যার পাশের রাজ্য উড়িষ্যাতে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোমেস্টিক মার্কেটটা পুরো সি ফিশ ডিপেন্ড করছে এই মার্কেটের উপর। আচ্ছা, আর এটা কি ইন্টারন্যাশনালি বললেন, তাহলে বাংলাদেশের সাইডেও বোধহয়? হ্যাঁ, বাংলাদেশেও মাছ যায়। বাংলাদেশেই সব থেকে বেশি যায় ইন্টারন্যাশনাল? বাংলাদেশে যায় না এগুলো, আমাদের চায়না যায়, জাপান যায়, আচ্ছা। ইউএসএ যায়, আচ্ছা। আরাবিয়ান কান্ট্রিতে যায়। আচ্ছা। অল ওভারঅল ওয়ার্ল্ডই ওটা এক্সপোর্ট হয় এখানে। তার মধ্যে থেকে সব থেকে বেশি কোথায় যায়? বেশি চায়নাতে যায়। চায়নাতে যায়। আচ্ছা, এখানকার মার্কেটের যে মাছটা, সেই মাছটা ইন্টারন্যাশনালি ভাবে সব থেকে বেশি কিন্তু চায়নায় সাপ্লাই হয়। এবং আমাদের রাজ্যের মধ্যে যদি আমরা বলি, এই ওয়েস্ট বেঙ্গলের একদম লাগোয়া উড়িষ্যা রাজ্যে কিন্তু সব থেকে বেশি মাছ এখান থেকে সাপ্লাই হয় রাজ্যের মধ্যে, আর ইন্টারন্যাশনালি চীনে। আরো কিছু মাছ দেখায় এক জায়গায়, এই যে এখানে এরকম রয়েছে। এই মাছগুলোর নাম আমি ঠিক জানি না। এই নতুন মাছ, পেপসি মাছ, অনেকটা সাইটিং মাছের মতো। এখানটায় কাটা কাটা রয়েছে, পেপসি মাছ বলে। এখানে যা আছে টোটালটাই পেপসি মাছ, পেপসি, কোল্ড ড্রিঙ্কস নয়, মাছ। ছোট ট্যাংরা, এই যে সাইজ, এগুলো কেজি কত করে দাদা? কেজি কত করে যায়? 60-70 টাকা করে কেজি যায় এই মাছ, ট্যাংরা মাছ। আচ্ছা, পমপ্লেট, বিগ সাইজ পমপ্লেট, বেশ বড় কিন্তু, আরো বড় হয়। আচ্ছা, 300-400 গ্রাম কিন্তু এক একটার ওজন। এর দাম কত করে যাচ্ছে? 1100-1200 টাকা। 1100-1200 টাকা। ফ্রেশ পমপ্লেট, একদম তাজা কিন্তু ফ্রেশ পমপ্লেট মাছ। হচ্ছে পাঙাশ, কাটা না লাগে, বিশাল কাটা কিন্তু। এটা কিন্তু ধরার কিছু নিয়ম আছে, একদম মাথায় যেতে ধরতে হবে, না কিন্তু কাটা লেগে যাবে। এটা হচ্ছে পাঙাশ, সামুদ্রিক পাঙাশ। দাম কত করে দাদা? এগুলো 200 টাকা। 200 টাকা করে কেজি, পাইকারি রেট 200 টাকা। চাইনিজ 1600 টাকা কিলো। এটা কিন্তু চাইনিজ পমপ্লেট। এটা একটু কালচে অ্যাশ কালার টাইপের, আর ওগুলো পুরো পিওর সাদা ছিল। তো এটা চাইনিজ পমপ্লেট, এর দাম প্রায় 1600 টাকা নাকি? 1600 টাকা করে কেজি, পাইকারি রেটেই 1600 টাকা কেজি। আরো কিছু মাছ দেখাই, দেখুন এগুলো সব বিক্রি হয়ে গেছে। মাছ কি নাম আছে? টুনা নাকি? টুনা ফিশ। আচ্ছা, টুনা ফিশ, এর প্রজাতি কিন্তু আরো বড় বড় হয়। আচ্ছা, এগুলোর দাম কত করে? এগুলো 100-150 টাকা কিলো। আচ্ছা, প্রায় 1 কেজি 300 গ্রামের মতো, হয়তো 1 কেজির ওপরেই হবে। তো এর দাম কিন্তু 150 টাকা করে কেজি এখানে, তাই তো? 100-150 টাকা করে কেজি এখানে। আর এগুলো কিন্তু বড় সাইজে হয়। এই দেখুন, বড় সাইজ দেখাই আপনাদের, দেখুন। এইটা না না, এই দেখুন বড় সাইজের টুনা ফিশ। এর দাম কত করে? আচ্ছা, ছোট টুনাগুলো 100 টাকা করে ছিল, আর এই বড় টুনাগুলো কিন্তু প্রায় 150 টাকা করে কেজি। বিগ সাইজ, বিশাল বড় টুনা ফিশ। এগুলো কিন্তু আরো বড় হয়, এগুলো এই সাইজই না, আরো কিন্তু বড় বড় সাইজের টুনা ফিশ পাওয়া যায়। একটা কথা বলে রাখি, মাছটা একটু ঠান্ডা, কেননা বরফ ছিল। আর এই মাছ কিন্তু অন্ধ্রপ্রদেশে যেরকম সাপ্লাই হয় এখান থেকে, সেরকম কিন্তু অন্ধ্রপ্রদেশের বীজ থেকে কিন্তু এখানেও আসে। যেহেতু এটা একটা বিশাল বড় মার্কেট, তাই এই মার্কেটে কিন্তু অন্যান্য স্টেটের মাছ কিন্তু আসে এবং এখান থেকেও সেল হয়। দেখুন বেলচা দিয়ে মাছ তুলছে। কি মাছ দাদা এগুলো? হুড়হুড়ি মাছ, নতুন নাম হুড়হুড়ি। এই
মার্কেটটা যেরকম 4টের সময় ওপেন হয় 11টা অবধি চলে, এই 4টে থেকে 11টা পর্যন্ত কিন্তু মাছ আসছে যাচ্ছে। এইখানে আসলে আপনাদের মনে হবে না যে মার্কেট এখনই শেষ, এখন শেষ নয়, মাছ চলে যাচ্ছে, আবার কিন্তু নতুন নতুন মাছ চলে আসছে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, চিংড়ি মাছের পাহাড় দেখুন, দেখুন চিংড়ি মাছের পুরো পাহাড়। আর ওখানে বেলচা দিয়ে ওই যে ও সাইডে দেখো, বেলচা দিয়ে পুরো চিংড়িগুলোকে তুলছে। এই চিংড়ি কিন্তু আবার বাছাই হবে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিংড়ি রয়েছে, যে বড় সাইজ আছে, ছোটগুলো করে আছে, একটু বন্ধও কিন্তু। এই কড়ি চিংড়িটাই কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। আর ওটা টাইগার চিংড়ি, এটা বোল্ডার, ওটা বোল্ডার চিংড়ি। এই কড়ি চিংড়ি, বোল্ডার চিংড়ি কিন্তু এই মার্কেটে অনেকটাই দেখতে পেলাম। এখানে কিছু মাছ ঢালা হলো খানিকক্ষণ আগে, এবং এই মাছগুলো বাছাই হচ্ছে, ছোট বড় সাইজ বাছাই করা হচ্ছে। এটা হচ্ছে শাটিং, এটাকে বলে কানে পোকা। কানে পোকা, এই যে সাইজের মাছটা এটাও শাটিং, এটাকে বলে কানে পোকা। এই প্রজাতির, তাই তো? আর এখানে চেলা আছে, চেলা, এটা হচ্ছে চেলা। চেলা কেউ তরোয়াল বলে, আবার কেউ ফিতে বলে। না, ফিতা এটা। আচ্ছা, এটা ফিতা। আচ্ছা, একই দেখতে দুটো মাছ দেখুন, এটা হচ্ছে ফিতে মাছ, এটা একটু হালকা নরম নরম টাইপের, মুখটা দেখুন, এখানে দাঁত রয়েছে। আর হ্যাঁ, পুরো কেটে দিবে একবার, একটু লাগলে তো পুরো কেটে যাবে না। এটা ফিতে মাছ, তাই তো? আর এটা কি বললেন? চেলা। আর এটা চেলা, এর মুখটা দেখুন, এরও কিন্তু দাঁত খুব ধার। এটা ঠিকরি, ঠিকরি মাছ, ভোলা মাছের মতো দেখতে অনেকটা। আচ্ছা, এটা হচ্ছে ঠিকরি মাছ, দেখুন সামনে থেকে, এই খুব কালার দেখতে, এখানে বেগুনি টেগুনি কালার রয়েছে, অনেকটা ভোলা মাছের প্রজাতি। ভোলা মাছ বড় হয়, লাল টাইপের। আসুন আরো কিছু দেখাই। শিলা মাছ, মানে ছোট শিলা মাছ, এটা আমাদের ওখানে ভোলা মাছ এগুলো বড় বড় হয়, বড় বড় হয় না? ছোট। এটা একদম ছোট শিলা মাছের বাচ্চা, তাই তো? তো অনেকটা ভোলা মাছের মতোই কিন্তু দেখতে। আচ্ছা, মাথাটা ধরো। আচ্ছা, এটা কিন্তু পাঙাশ, এটা হচ্ছে নোনা জলের পাঙাশ। আমরা যেরকম পুকুরে পাঙাশ মাছ চাষ করা হয়, কিন্তু এটা কিন্তু সমুদ্রের পাঙাশ। আচ্ছা, খয়রা মাছের বাচ্চা দেখুন, দেখে নিন, একটু হলুদ হলুদ, কিন্তু লেজের দিকটা, মাথার দিকটা একটু লাল লাল। এই মাছটাই কিন্তু অরিজিনাল খয়রা মাছ। আচ্ছা, এই যে বড় খয়রা, এই যে হলুদ হলুদ লাস্টে। আর এটা অনেকটা ইলিশ মাছের মতোই, আপনার তেল বেরোবে। এই মাছ, ইলিশ মাছ যেরকম টেস্ট, সেরকম এই মাছেও কিন্তু টেস্ট রয়েছে। এটাই অরিজিনাল খয়রা মাছ, লেজটা থাকবে হলুদ। বড় মাছ থেকে এর টেস্ট ভালো, বড় মাছের থেকে এর টেস্ট ভালো বলছে। আর পটল মাছটা দেখুন, এটা হচ্ছে পটল, এই আইলাও বলে বোধ হয় নাকি? আইলা বলে। আর একটা বড় সাইজ, এই পটল আবার বড় আছে। আচ্ছা, এটা ছোট বাচ্চা, বড় হলে আবার বড় হয়ে গেল। পটল মাছ বা আইলা মাছ আমাদের মার্কেটে যেটা বলা হয়, আমাদের লোকালে এটাকে আইলা মাছও কিন্তু বলে। টেস্ট দারুণ, এও কিন্তু বেশ ভালো লাগে খেতে। বিশেষ করে আমার কিন্তু এই মাছটা খুব ভালো লাগে, একটাই কাটা রয়েছে, এই মাছের টেস্টও কিন্তু দারুণ। খানিকক্ষণ আগে একটা মাছ ঢাললো, আর প্রচুর ভিড় হয়ে গেছে। চলুন কি মাছ দেখি। আচ্ছা, দেখুন কেন এত ভিড়, বড় বড় ভোলা মাছ এসছে, বিশাল বড়, বিগ সাইজ, কিন্তু বিশাল বড় সাইজ, কিন্তু প্রায় 20 কেজি হবে না? নিলামে উঠবে একটু পরে নাকি? আর একটু পরে কিন্তু এটা নিলামে উঠবে। এখন আপাতত 710-এ চলছে, আরো বাড়বে দেখুন। 10 সেই বড় ভোলা, যেটার দাম 710 টাকা হলো কনফার্ম নাকি? লাস্ট 730 হয়েছে। আচ্ছা, 730-এর দর উঠেছে, শেষমেশ 710, মানে 20 টাকা লেস। 20 টাকা লেসে কিন্তু এদের দাম দর ওঠানামা করে, 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। এই টোটাল পার কেজি 710 টাকায় বিক্রি হয়ে গেল। একটা 12 কেজি ওজন। এক একটা 12 থেকে 14 কেজি। আমি ছোটটা তুললাম। সারা মার্কেট ঘুরে আমি ইলিশ মাছের দেখা পেলাম। দেখুন, হ্যাঁ আসুন। এই মাছ কোথা থেকে এসছে দাদা? এই দীঘার সমুদ্র থেকে। দীঘার সমুদ্রের মোহনার মাছ এটা? হ্যাঁ, এটা মোহনার মাছ। ইলিশ বরফ দেওয়া আছে। আচ্ছা,
একদম টাটকা ইলিশ কিন্তু মুখ দিয়ে এখনো ওই লালা বেরোচ্ছে। লালা বেরোচ্ছে। আচ্ছা এর দাম কত করে? ওটা 1200 টাকা কিলো। পাইকারি রেট, পাইকারি মার্কেটে 1200 টাকা করে কেজি ইলিশ। দেখে নেন ইলিশ। আচ্ছা ইলিশ ভেটকি, মানে ভেটকি মাছটা আমি পাইনি, এখানে দেখতে পেলাম। এই যে দেখুন ভেটকি মাছ প্রায় ক কেজি হবে? 4 কিলো। 4 কিলো ভেটকি মাছ বলতে পারবো? প্রায় 4 কেজি সাইজের ভেটকি মাছ, সেই আপন। এই পড়ে গেল ভেটকি মাছ 4 কেজি ওজনের। আচ্ছা ভেটকি মাছ 300 টাকা করে কেজি, মানে পাইকারি রেট আর কি এই পাইকারি মার্কেটে। বিশাল বড়। তখন বড় শঙ্কর মাছ দেখিয়েছিলাম, এখন ছোট ছোট শঙ্কর মাছ দেখতে পাচ্ছি। এই যে দেখুন ছোট শঙ্কর মাছ মাত্র 100 টাকা করে কেজি এই পাইকারি মার্কেটে। মাছ যেহেতু সমুদ্রে সেরকম ওঠেনি এই কদিন ধরে, তাই কাঁকড়ারও দেখা নেই। এখানে কিছু কাঁকড়া দেখতে পেলাম, দেখুন বেশ বড় বড় সাইজ কিন্তু কাঁকড়াই। দেখুন কত বড় কাঁকড়া, বিশাল বড় কিন্তু কাঁকড়া। আচ্ছা এগুলোর দাম কেমন আছে? 300 টাকা কিলো। কিরা এটা এই যে এই মাছ 350 টাকা কেজি। ওগুলো 350 টাকা পাইকারি রেটটা? পাইকারি রেটে বলা হচ্ছে। 350 টাকা পাইকারি রেট। বাপরে বাপ, এই বড় বড় কাঁকড়াগুলো 350 টাকা একই মাছ তো। আচ্ছা আর এই 3 ডটের যে মাছগুলো বড় বড় 250 টাকা। এই কাঁকড়াগুলো 250 টাকা করে কেজি। ওটারই সব থেকে বেশি দাম নাকি? ওটা কি টেস্ট বেশি নাকি? আচ্ছা এই কাঁকড়াটা কিন্তু টেস্ট বেশি, যার কারণে এত দাম। মানে এই যে এই ধরনের যে এই কাঁকড়াগুলো, সেগুলোর দাম প্রায় 300 টাকা করে কেজি পাইকারি রেট। আর এই সাইজের যে কাঁকড়াগুলো রয়েছে 3 ডট কাঁকড়া, এগুলো কিন্তু 250 টাকা করে কেজি পাইকারি রেট। এগুলো বিক্রি হয়ে গেছে। এই ছিল কাঁকড়া, আর এগুলো কিন্তু সফট সেলের কাঁকড়া। এটা কিন্তু সফট সেল কাঁকড়া। এটা কিন্তু একটা হচ্ছে হার্ড সেলের আর একটা সফট সেলের। এটা সফট একদম টিপলে দেবে যাচ্ছে। আর এগুলো কিন্তু একটু শক্ত, এগুলো ডাবছে না। এই হাত দিয়ে অনেক প্রকার মাছ ধরলাম, হাতে বিশাল গন্ধ হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে ধুলাম, তাও গন্ধ যাচ্ছে না। বাইরে গিয়ে সাবান দিয়ে হাতটাকে ভালো করে ফ্রেশ করব। আচ্ছা তার আগে বলি, মার্কেট মোটামুটি এখনও কিন্তু চলছে। তো আমরা এই মার্কেট থেকে চলে যাব রিটেলার মার্কেটে, মানে যেখানে আপনারা মাছ কিনতে পারেন। এখান দিয়েও কিনতে পারেন, ওখানে গিয়েও কিনতে পারেন। এবং ওই মার্কেটটা ঘোরা হয়ে গেলে আমরা যে নতুন মার্কেটটা তৈরি হচ্ছে, ওপরে বিশাল শেড দিয়েছে, মানে এশিয়া মহাদেশের সবথেকে বড় ফিশ মার্কেট কিন্তু এই দীঘায় হতে চলেছে। তো সেই জায়গাটাও আপনাদের দেখাবো, চলুন। ওই সাইডটা আমি কেয়াকে দেখাতে বলবো। ওই সাইডটা হচ্ছে গিয়ে পাইকারি মার্কেট, আর এ পাশে হচ্ছে গিয়ে খুচরো মার্কেট। এই যে এদিক দিয়ে যেতে হয়, আসুন। খুচরো মার্কেটে কিন্তু ওই সকালের দিকেই ভিড় হয়। এখন আমরা যেহেতু আগে ওটা করেছি, তো ওইখানে আমরা সমস্ত কিছু আপনাদের দেখিয়েছি। ওখানে যা আছে এখানেও কিন্তু সেম জিনিসই আছে, অল্প অল্প করে। ট্যুরিস্ট যারা আছে তারা ছোট ছোট বড় বড় মাছ যদি কিনতে চায়, তাহলে এই মার্কেট থেকে নিতে পারে। এখানে কিন্তু কিছু পমফ্লেট রয়েছে, এই পুরো সাজিয়ে রাখা হয়েছে। আবার কলকাতা পার্টি এখানে দাম কত করে আছে? এটা 450। এগুলো 450। আর ওই বড়? এটা বড় দিয়ে 700। বড় থেকে 700। ওটা কি মাছ আছে? ইলিশ মাছও কিন্তু রয়েছে। তো মোটামুটি পমফ্লেটের ভ্যারাইটিস বেশি রয়েছে, পমফ্লেটের পরিমাণটা বেশি রয়েছে। এগুলো 450 করে, আর ওগুলো প্রায় 700 টাকা করে এখানে এই মার্কেটে কিন্তু দাম। আর এদিকেও কিছু রয়েছে, এখানে কিছু চিংড়ির ভ্যারাইটিস রয়েছে। এগুলোকে কি বলে, টাইগার নাকি? আচ্ছা এগুলো ব্রাউন চিংড়ি বলা হয়, তাই তো? এটা ক্যাট টাইগার, এটা ব্রাউন। আচ্ছা এটা ক্যাট টাইগার, এগুলো এটা হোয়াইট। এটা হোয়াইট চিংড়ি, আর এটা টাইগার। এগুলো টাইগার চিংড়ি। টাইগার, এটা বড়। এটা বড় আর এটা ছোট। আর ওখানে স্কুইডও রাখা রয়েছে। স্কুইড একটু দেখুন, এই যে হচ্ছে স্কুইড। আচ্ছা আর এখানে এটা অক্টোপাস, শুনবো দাদা? এটা কিন্তু অক্টোপাস, একটু ছোট সাইজ, ছোটই সাইজ। বড় অক্টোপাস আরো বড় হয়। তো
ওই তোপসে মাছ এটা। আর এটা হচ্ছে গিয়ে ভোলা, ভোলার সাইজটা কিন্তু বেশ বড়। দাদা দাম কিরকম কোনটার রয়েছে? ভোলা 150, তোপসে 250, অক্টোপাস 300, এই হোয়াইট চিংড়ি 650, এই টাইগার ওটা আছে আপনার 1250, ওটা আছে 1600। আচ্ছা এটা 1250, এটা 1600 টাকা। সব লিটার লেনে 250 টাকা করে কিলো, 250 টাকা করে কিলো। আপনারা যদি চান তাহলে এখান থেকে মাছ কিনে নিয়ে এই রকম কিন্তু থার্মোকলের বাস্কতে প্যাকিং হবে। এখানে কিন্তু প্রায় অনেকটাই জায়গা রয়েছে, এখানে ইলিশ নিতে পারেন, ভেটকিও নিতে পারেন, চিংড়ি নিতে পারেন, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এতে করে নিতে পারেন। এর দাম কত রয়েছে বাস্কটা? বক্সটার দাম রয়েছে 200 টাকা। 200 টাকা। যদি কেউ শুধু বাস্ক নিতে চায় নিতে পারে, আপনি পুরো প্যাকিং করে দেবেন। ধরুন ওখান থেকে নিয়ে আসলো বা এখান থেকে প্যাকিং এর করলে তখন 300 টাকা পড়বে পার বাস্ক। আচ্ছা আপনারা যদি মাছ নেন মানে পাইকারি মার্কেট থেকেই হোক বা খুচরো মার্কেট থেকেই হোক, যদি আপনারা মাছ নেন তাহলে এইখানে আসবেন, এখান থেকে কিন্তু আপনারা এই বাস্কতে প্যাকিং করে নিতে পারেন। এটা তো বড়, এর থেকে যদি ছোট নিতে চান ওই। আচ্ছা ওদিকে রয়েছে ছোট বাস্ক। আচ্ছা যাই হোক, এই বাস্ক আরও রয়েছে, এখন এই মুহূর্তে যেহেতু নেই তাই আমি এটাই দেখাচ্ছি আপনাদের। এই সাইজটার দাম কেমন আছে আপনার কাছে প্যাকিং করে নিয়ে? প্যাকিং করে নিয়ে 100 টাকা। এটা ছোট সাইজ প্যাকিং করে নিয়ে 100 টাকা পড়বে। আচ্ছা মাঝারি সাইজটা প্যাকিং করে নিয়ে এটা 180 টাকা পড়বে। এটা 180 টাকা পড়বে প্যাকিং করে নিয়ে। আর এটা 300 টাকা বললেন তাই তো? আচ্ছা এটা 300 টাকা। এটা যদি সিঙ্গেল নেন তাহলে 200 টাকা পড়বে, আর এটা যদি সিঙ্গেল নেয় তাহলে 130 টাকা। 130 টাকা পড়বে। আর ছোটটা সিঙ্গেল নিলে? ছোটটা সিঙ্গেল নিলে 80 টাকা। ছোটটা 80 টাকা। মানে প্যাকিং চার্জ এই ছোট মানে আস্তে আস্তে যত বড় হবে তত প্যাকিং চার্জ বাড়বে, আর যত ছোট হবে তত কমবে। এটা 20 টাকা প্যাকিং চার্জ যা পড়লো আর কি। সিঙ্গেল নিলে 80 আর প্যাকিং করে নিলে 100 টাকা পড়বে। ঠিক আছে। এটা তার থেকে ছোট। আচ্ছা এটা 160 টাকা প্যাকিং করে পড়বে। আচ্ছা এটা এই ছোট সাইজের থেকে একটু বড় সাইজ, এটাতে প্যাকিং করে নিলে 160 টাকা। আর যদি শুধু সিঙ্গেল না 100। আচ্ছা এটার দাম তাহলে একটু কম পড়বে আপনাদের, 160 টাকা প্যাকিং করে আর 100 টাকা সিঙ্গেল দিয়ে দেবে। এই 700 টাকা করে কিলো কিনেছে ইলিশ মাছ, বেশ বড় সাইজ কিন্তু। প্রায় কতটা ওজন হবে? 1 কেজি। আপনাদের প্যাকিংটাও দেখিয়ে দিই কীভাবে তারা প্যাকিং করে। দেখুন এরকম প্লাস্টিক দিয়ে নেবে, তারপরে কমপ্লিট উপরে একদম থাকবে, নিচে থাকবে চিংড়ি, তারপরে কমপ্লিট, তারপরে ইলিশ, তাই তো? একটা বক্সে ক্যামেরার দিকে থাকবে। এবার ইলিশ রাখছি দেখুন। ভারী হবে না? ভারী তো অবশ্যই হবে। এই ইলিশ কিন্তু 1400 টাকা করে কেজি, ওখানে 700 টাকা করে কেজি দেখলাম ওই দাদারা কিনেছে। তো ওটার থেকে এটার কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো। দেখতে পাচ্ছেন পুরো একদম টাটকা, একদম দীঘা টাটকা ইলিশ কিন্তু এটা 1400 টাকা করে কিলো। আরও রয়েছে এই সাইডে রয়েছে দাদা, এগুলো একটু ছোটো সাইজ নাকি? এগুলো কত করে? এগুলো 750 টাকা কিলো। এইটা 750 টাকা করে কিলো। সব কিন্তু টাটকা, এখনও এই মাছ কিন্তু টাটকা মাছ, ধরলে বোঝা যায় যে টাটকা মাছ আর পুরনো মাছের মধ্যে তফাৎ। আর এই ছোটোগুলো 500 টাকা। এগুলো এই ছোটো সাইজের ইলিশ কিন্তু 500 টাকা করে কেজি। গলদা চিংড়ির সাইজ দেখুন, বিশাল বড় সাইজ কিন্তু গলদা চিংড়ি। খুচরো মার্কেটে পাইকারি মার্কেটের থেকে একটু দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এই খুচরো মার্কেটে এখন আপাতত কিছু দেখানোর নেই। আমরা মেন মার্কেট আর কি পাইকারি মার্কেটে যা দেখালাম তাই এখানে থাকে, হয়তো 10-20 টাকা কম বেশি থাকে দাম। আর এই খুচরো মার্কেট থেকে ডান দিকে যদি আপনারা তাকান, ওই যে বড় টিনের শেড দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু নতুন ওপেন হবে, অর্থাৎ ওখানে কাজ চলছে। ওই কাজ হয়ে গেলে এশিয়া মহাদেশের সবথেকে বড় ফিশ মার্কেট কিন্তু এই দীঘায় হতে চলেছে, দীঘা মোহনার পাশে। তো যদি আপনারা আসেন ফিউচারে কিন্তু ওটা সবথেকে বড় ফিশ মার্কেট হবে। তো চলুন সামনে যাই এবং আপনাদের দেখাই কতটা জায়গা জুড়ে ওই মার্কেটটা তৈরি হচ্ছে। বিশাল বড় মার্কেট, ইন্টারন্যাশনালি সবথেকে বড় মার্কেট কিন্তু হতে চলেছে এই দীঘায়।
এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় ফিশ মার্কেট। এই একটা টিনের শেড, তার পেছনে আরেকটা রয়েছে, তার পেছনে আরেকটা রয়েছে, বিশাল জায়গা জুড়ে কিন্তু এই মার্কেটটা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা যারা শুটকি মাছ প্রেমী যেমন আমি কিন্তু শুটকি মাছ বেশ ভালো খাই, তো এই যে মার্কেটটা তৈরি হচ্ছে, এই মার্কেটের ঠিক ওপাশে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ের ওপাশে কিন্তু শুটকি মাছ লাটে লাটে শুকাতে দেওয়া হয়েছে। মানে এখান থেকে যেই মাছগুলো থাকে সেই মাছগুলো নিয়ে ওখানে শোকানো হয়, ওখান থেকে শুটকি মাছ তৈরি করে প্যাকিং করে কিন্তু মার্কেটে ছাড়া হয়। তো আপনারা যদি আসেন এবং শুটকি মাছ মার্কেটটা ভিজিট করতে চান তাহলে ওপাশে রয়েছে। আর এই ভিডিওতে আমি সেই জিনিসটা দেখাচ্ছি না, কেননা দেখতেই পেলেন কতটা বড় হয়ে গেল ভিডিওটা। তো এত বড় ভিডিওর মধ্যে যদি ওটাও দিই আরও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সেখানে আপনারা যাবেন, গিয়ে শুটকি মাছ প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে নেবেন। এই বড় ফিশ মার্কেট, দীঘা মোহনার ফিশ মার্কেট আপনাদের কীরকম লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো মাছের গন্ধে পুরো ভরে গেছে। আপনাদের জন্য কিন্তু কষ্ট করে প্রত্যেকটা মাছ ধরে ধরে আপনাদের দেখালাম, আর দামও বললাম। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসুন, এখান থেকে মাছ কিনুন, প্যাকিং করার ব্যবস্থা রয়েছে। যাওয়ার দিন ভোরবেলা এসে এখান থেকে মাছ নিয়ে বাড়ি চলে যান। আর যদি ভিডিওতে আমি যথাযথ ইনফরমেশন আপনাদের দিতে পারি তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।